জব্বার ভাই, আরে জব্বার ভাইয়ের মার্কাটা কি? ডাব মার্কা, ডাব। কথা বলেন ঠিক কিনা? আপনি জব্বার ভাইয়ের মার্কা আর ডাব বলে বলে চিৎকার করবেন, কিন্তু আপনার বেনিফিট 1 পয়সাও হবে না। কথা বলেন ঠিক না? আপনার আমলনামার মধ্যে কোনো নেকি লেখা হবে না, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে চিৎকার করে যদি আপনার রক্তও ফেটে দেয়, আপনার আমলনামায় নেকি লেখা হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা দরকার আছে না নাই? এই সিলেটের জমিনে হযরত শাহজালাল মুজাররদি আমন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার দলিতে গৌর গোবিন্দের সমস্ত রাজপাট ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান আছে আমার রাসূলের বিরুদ্ধে নাস্তিক বেঈমানেরা যাই কথা বলবে তাদেরকে চপেটাঘাত করে দাঁতগুলো ভেঙে ফেলার দরকার আছে না নাই? এই বামপন্থী দলেরা, আপনারা কয়েকদিন আগে একটা টকশো দেখেছেন, শাহরিয়ার কবিরকে এমন ধুলাই দিয়েছে এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক কিনা? কারণ সে এখনো পর্যন্ত মুসলমান। শুনেন, এই যে বর্তমান সময়ের যারা ইসলামী শিক্ষা শিক্ষিত, ওরা শুধু ইসলামী শিক্ষা শিক্ষিত না, এক একটা ইসলামী শিক্ষা শিক্ষিত ছেলে পেলে অলরাউন্ডার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি কোন দিক দিয়ে আপনি পেলবেন? আপনি ভার্সিটিতে যান, ইসলামী শিক্ষার অনেক ছাত্র আছে যারা ভার্সিটিতে লেখাপড়া করছে। কারণ অবশেষে আপনারা ইউটিউবে দেখছেন অথবা ফেসবুক লাইভে দেখছেন শাহরিয়ার কবির কি অবস্থা, নাজেহাল অবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবং বাংলাদেশের এমন কোনো মানুষ নাই, এমন দল মত নির্বিশেষে প্রত্যেক আলিম সমাজ থেকে এনায়েতুল্লাহ আব্বাসীকে ধন্যবাদ জানিয়েছেন। কিসের কারণে? উপযুক্ত জবাব দেওয়ার কারণে। এমনি করে ঘরে ঘরে এনায়েতুল্লাহ আব্বাসী তৈরি করার দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? তাহলে ঘরে ঘরে যদি এনায়েতুল্লাহ আব্বাসী তৈরি করতে হয়, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আপনারা সৌভাগ্যবান, এই জিয়া প্রোগ্রামের মানুষেরা সৌভাগ্যবান। কারণ আপনাদের, আমার হুজুর বলেছেন আগে একটা হাদিসের মধ্যে বলছেন যে 3টা হলো জান্নাতের স্থান। হুজুর ওয়াজ করছেন, আমি শুনছি রুমিয়া থেকে 3টা হচ্ছে জান্নাতের স্থান। একটা হচ্ছে এই মাজলিস, 2 নম্বর হচ্ছে নবীর ঘর অর্থাৎ যেখানে শিক্ষা দেওয়া হয়, আর 3 নাম্বারটা হচ্ছে মসজিদ। তাহলে রাসূলের কথা তো মিথ্যা নয় নাকি? মিথ্যা? আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা? তাহলে আপনাদের গ্রামের মধ্যে হাফেজি মাদ্রাসা আছে না নাই? জান্নাতের টুকরা আছে। আপনাদের বাচ্চাদেরকে ওই হাফেজি মাদ্রাসা ভর্তি করার দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? কেন আছে? আল্লাহ রাসূল বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। নবীজি বলতেছেন তোমরা ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। কেন না কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন ওই কোরআন পাঠকারীর জন্য শাফায়াত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কাল হাসরের ময়দানে আমাদের জন্য, আমাদের পক্ষে দলিল হোক, আমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্যদান করো। আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? স্কুলেও পড়ানোর দরকার আছে। ডাক্তার বানানোর প্রয়োজন আছে না নাই? ইঞ্জিনিয়ার বানানোর দরকার আছে না নাই? যদি ইঞ্জিনিয়ার না বানাই তাহলে আমি এই যে বিল্ডিং করব, বিল্ডিং করা আমার পক্ষে সম্ভব? কথা বলেন। আদার ব্যাপার হইয়া জাহাজের খবর লওয়া যাবে না। ডাক্তার যদি না থাকে আমি চিকিৎসা, কথা বলেন, চিকিৎসা করাইতে পারবো না। হ্যাঁ, আপনি ডাক্তারই পড়াবেন, তবে ফাউন্ডেশনটা তৈরি করবেন তাকে ইসলামী শিক্ষাটা, যে অন্তত পক্ষে নামাজ কিভাবে পড়তে হয়, রোজা রাখার আহকামগুলি, পিতামাতার সাথে শিক্ষকের সাথে কি ধরনের আচরণ করতে হয়, এই জিনিসগুলো সন্তানটাকে ছোটকাল থেকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনার সন্তানটাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন তাহলে আপনি মনে করেন হয় আপনি একজন আলিমের পিতা হয়ে গেলেন। আর যদি